আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সকলকে স্বাগতম জানাচ্ছি ইবিআইতে আইসিটির দ্বিতীয় লেকচারে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ব। আসলে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই টপিকটা হচ্ছে আজকে আমরা পড়ব। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আসলে কি, কাকে বলে? দেখো, তোমরা জানো যে আমাদের টোটাল রূপান্তর কয়টা? টোটাল রূপান্তর হচ্ছে আমাদের টোটাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের টোটাল চারটা। আমাদের টোটাল কয়টা সংখ্যা পদ্ধতি? চারটা। কি কি দেখো, আমাদের সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে ডেসিমাল, ডেসিমাল একটা নাম্বার সিস্টেম। ঠিক আছে, তারপরে দেখো বাইনারি একটা নাম্বার সিস্টেম, অক্টাল একটা নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল একটা নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল একটা নাম্বার সিস্টেম, এই চারটা নাম্বার সিস্টেম আমরা গত ক্লাসে শিখেছি, তাই তো? এই চারটা নাম্বার সিস্টেম আমরা গত ক্লাসে শিখেছি। এখন খেয়াল করো, এই চারটা নাম্বারের ভিতরে কখনো ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া আছে, এরকম কথার কথা, ধরো তোমাকে কোশ্চেনে কোথাও একটা ডেসিমেল নাম্বার দিয়ে দিল, ডেসিমেল নাম্বার দিয়ে দিল তোমাকে, ধরো কি করলো, একটা ডেসিমেল নাম্বার দিয়ে দিল এইভাবে, হ্যাঁ, যে 2510 দিয়ে তোমাকে বললো এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত। হ্যাঁ, এই যে দেখো, এই যে 25 ডেসিমেল নাম্বার, এই নাম্বারটাকে বাইনারিতে লিখতে হইলে ঠিক কেমন হইতো, এই জিনিসটাকে নির্ণয় করাটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সেম ভাবে ধরো বাইনারি ছাড়াও কি আছে, তাহলে দেখো, তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এইখানে দেখো ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, আবার দেখো ডেসিমেল থেকে অক্টালেও যাওয়া যায়, তাই না? সেম একইভাবে খেয়াল করো, সেম একইভাবে খেয়াল করো, এই অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায়, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, আবার অক্টাল থেকে ডেসিমেলেও আসা যায়, তাই না? এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা নম্বর থেকে তিনটা নম্বরে বাকি তিনটা নম্বরে যাওয়া যায়, প্রতিটা রূপান্তর প্রতিটা নাম্বার থেকে আরো তিনটাতে যাওয়া যায়। দেখো, ডেসিমেল থেকে তিনটাতে যাওয়া যায়, অক্টাল থেকে তিনটাতে যাওয়া যায়, বাইনারি থেকে বাকি তিনটাতে যাওয়া যায়, হেক্সাডেসিমেল থেকে বাকি তিনটাতে যাওয়া যায়। তাহলে মোট আমরা রূপান্তর পাবো হচ্ছে 12টা রূপান্তর পাবো। মোট আমরা রূপান্তর পাবো কয়টা? মোট রূপান্তর পাবো 12টা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 12টা রূপান্তর পাবো আমরা, 12টা রূপান্তর পাবো। এখন এই 12টা রূপান্তর কিভাবে করলে কি হবে, কিভাবে করলে কি হয়, সেটা একটু হচ্ছে আজকে আমরা শিখবো। আজকে আমরা অর্ধেক শিখে ফেলবো, জানো, এই 12টা থেকে 6টা রূপান্তর আজকে আমরা শিখে ফেলবো। তাইলে হচ্ছে আমরা শুরু করি। দেখো, প্রথম যেটা যে স্লাইডটা আছে, এখানে আমরা কি শিখতেছি, এখানে আমরা লিখছি ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি। তার মানে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি বলতে, তাহলে এখানে আমরা কি পড়বো বলো? ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতি বলতে এখানে যে ডেসিমেলটা আছে, ডেসিমেলটা আছে, ডেসিমেল থেকে বাকি নাম্বারগুলোতে, ডেসিমেল থেকে বাকি নাম্বারগুলোতে বাইনারি, বাইনারি, অক্টাল, আরটা হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন দেখো, এইখানে টোটাল রূপান্তর আছে তোমার কয়টা? তিনটা। এই টোটাল রূপান্তর আছে কয়টা? টোটাল আছে তিনটা রূপান্তর, তাই তো? এই টোটাল তিনটা রূপান্তর। এখন তোমরা আমাকে একটু বলো যে এই তিনটা রূপান্তর কি তোমরা এক নিয়মে শিখবে নাকি তিন নিয়মে শিখবে? এক নিয়ম আর তিন নিয়ম মানে হচ্ছে কি, একটা রুলস শিখেই তিনটাই পারা যায়, আর একটা হচ্ছে তিনটা আলাদা আলাদা করে নিয়ম শিখবা। অবশ্যই তোমরা বলবা যে ভাইয়া একটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, স্টুডেন্ট সাইকোলজি থেকে বলতেছি। দেখো, এখানে ডেসিমেল থেকে অন্য যে তিনটা নাম্বারে যাওয়া যায়, এই অন্য তিনটা নাম্বারই হচ্ছে একটা নিয়মেই শিখবো আমরা। একটা না, ঠিক দুইটা নিয়ম আর কি। তো দেখো, ডেসিমেল সংখ্যাটা কিন্তু দুই প্রকার হয়, একটু খেয়াল রাখো। ডেসিমেল যে সংখ্যাটা, ডেসিমেল সংখ্যাটা কিন্তু আবার দুই প্রকার হয়, দুই প্রকার হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা এটাকে কি বলা হয়, ইন্টেজার, ইন্টেজার নাম্বার। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, আরেকটা হচ্ছে কি ভগ্নাংশ বা ভগ্নাংশ বা হচ্ছে কি ফ্লোটিং নাম্বার, ভগ্নাংশ বা ফ্লোটিং নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে দুইটা নাম্বার। এই দুইটা নাম জিনিসের ক্ষেত্রে এই তিনটা রূপান্তর আমরা শিখবো। আমরা জাস্ট দুইটা নিয়ম পড়বো। একটা হচ্ছে ডেসিমেল থেকে এই তিনটা রূপান্তর। দেখো, আমি এটাকে রুলসটাকে বলতেছি ডেসিমেল টু আদার্স, মানে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া। এখন ধরো অনেকে এমন হয়, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমি পড়াই গেছি যখন প্রথম প্রথম পড়াইতাম আর কি, আমি শুধু হেডিং দিছি ডেসিমেল টু আদার্স, তো এটা দিয়ে পড়াই চলে গেছি। পরে যখন পোলাপেন ইয়ে করছে,
ক্লাসে গেছে, কলেজের ক্লাসে স্যার পড়াইতেছে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আইসাই ডাউটে পোস্ট দিছে, স্যার আপনি তো ডেসিমেল টু আদার্স পড়াইছেন, আপনি তো ডেসিমেল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল পড়ান নাই। এই জন্য আমি এখন ভেঙে দিই, ঠিক আছে, যে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি বলতে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, এই তিনটা জিনিসই আমরা শিখবো। তো দেখো এটার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটা ভগ্নাংশের ক্ষেত্রে। তো প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে তাইলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আরেকটা ফোন দিয়ে যাও। ঠিক আছে, এই হচ্ছে জিনিস আর কি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই জিনিসগুলো। ঠিক আছে, এই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন নিয়মটা একটু দেখো, নিয়মটা একটু খেয়াল করো কি বলতেছে। দেখো যে সংখ্যা পদ্ধতিতে যাব, খেয়াল করো, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার মানে কোথায় যাব, বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমালে যাব, তাই তো। সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ অর্থাৎ দেখো এই জায়গাটুকু যদি আমরা একটু ভেঙে লিখি, অর্থাৎ যদি বাইনারিতে যাইতে হয়, কি বাইনারিতে যাইতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা যদি অক্টালে যেতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি হেক্সাডেসিমেলে যেতে চাই, কিসে, হেক্সাডেসিমেলে যেতে চাই, তাইলে কত দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। দেখো দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগশেষগুলো দেখো, এবং ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। ঠিক আছে, একদমই মাথা গরম করো না, হ্যাঁ ভাই বোনা, ভাই কি নিয়ম বলতেছেন, আমি এখনই দেখাবো, একটা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ভাগশেষগুলো কি নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। এইবার একটা জিনিস খেয়াল করো, নিচের পার্টটাকে আমি কি বলতেছি, এমএসবি। গত ক্লাসে যেটা আমরা শিখি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি। ঠিক আছে, এমএসবি মানে কি, সবার আগে যাকে গুরুত্ব দিতে হবে। এবং উপরে এটাকে বলছি এলএসবি। তার মানে বুঝতে পারতেছো, নিচের সংখ্যাগুলোকে আগে গুরুত্ব দিতে হবে, উপরের সংখ্যাগুলোকে পরে গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার যাদের কনফিউশন আছে 2 থেকে 2.5 মিনিট একটু বোর্ডের দিকে তাকায় থাকো, কোনো কনফিউশন এরপরেও যদি থাকে প্লিজ আমারে বইলো। ঠিক আছে, ধরো একটা নাম্বার, কি পড়তেছি আমরা, ডেসিমেল থেকে অন্যান্য। হ্যাঁ, ধরো একটা নাম্বার আমাদেরকে দিল, নাম্বারটা কি দিল, ধরো হচ্ছে আমাদেরকে, ধরো নাম্বারটা দিছে হচ্ছে 45। নাম্বারটা কি দিল, নাম্বারটা ধরো দিছে 45। হ্যাঁ, 45 ডেসিমেল দিয়ে বলছে এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা কত। হ্যাঁ, 45 দিয়ে বলছে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা কত। এখন আমি করতেছি, তারপরে যদি তোমাদের মনে হয় যে কঠিন লাগতেছে বলিস কিন্তু, হ্যাঁ কঠিন লাগলে। খেয়াল করো, দেখো এই যে দেখো 45 যে নাম্বারটা, এই 45 নাম্বারটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। কেন, আমাদেরকে কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই পদ্ধতির ভিত্তি কত, সেই পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। খেয়াল করো 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে, দেখো 45 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 22 দুগুণ 44, 23 দুগুণ 46, তাই তো। তাহলে কত হবে, 22। কত হবে, 22। এবং 22 যখন হবে তখন ভাগশেষ কত থাকবে, ভাগশেষটাকে আমরা একটু টান দিয়ে ডানে লিখতেছি, তখন ভাগশেষ থাকবে কত ভাইয়া, 1। খেয়াল করো, সেম ভাবে আবার ভাগ করব, সেম ভাবে আবার ভাগ করব। ঠিক আছে, এই নিয়মটা, এই যে বলছে না যে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, বলো কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, যতক্ষণ যতক্ষণ না ভাগশেষটা 0, সরি ভাগফল যতক্ষণ 0 না হয়, ভাগফল 0 না হওয়া পর্যন্ত এটা ভাগ করতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না হয়। খেয়াল করো, আবার 2 দিয়ে ভাগ করলো, এই যে ভাগফলটা কিন্তু এই যে নিচেরটা 22 দুগুণ 44, আবার 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে, 11 বার। দেখো 11 দুগুণ 22, কোনো ভাগশেষ থাকতেছে না, তাহলে ভাগশেষ কি হবে, 0। আবার 2 দিয়ে ভাগ করবো, দেখো 2 দিয়ে ভাগ করলে কতবার যায়, 5 বার যায়। 5 দুগুণ 10, ভাগশেষ থাকে 1, 10 আর 1 11। আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি হয়, দেখো কতবার যায়, 2 বার যায়। 2 দুগুণ 4, ভাগশেষ থাকে কত, 1। হ্যাঁ, আবার খেয়াল করো, আবার 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করলে 2 2 এর ভিতর কতবার যায়, একবার যায়। 2 দিয়ে ভাগ করলে 2 2 এর ভিতর একবার যায়, 2 1 2, ভাগশেষ থাকে 0। আবার খেয়াল করো, এই যে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ধরো আর ভাগ যায় না, তখন ভাগফলটা কি হবে, 0 হবে, আর যায় না। এবং এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই এখানে ভাগশেষে লিখব। এবার দেখো কি করতেছি, হ্যাঁ দেখো কি করছি এখানে, কি করছি এখানে সেটা একটু দেখো। কথা হচ্ছে আমাদেরকে এই একটা নাম্বার দিছে 45, নাম্বারটা কি নাম্বার, ডেসিমেল, বেস দেখে আমরা বুঝতেছি। এই ডেসিমেল নাম্বারটাকে দেখো, এই ডেসিমেল নাম্বারটাকে আমাদেরকে কোথায় কনভার্ট করতে বলছে, বাইনারিতে। ডেসিমেল নাম্বারটাকে কোথায় কনভার্ট করতে বলছে, বাইনারিতে কনভার্ট করতে বলছে। এখন দেখো আমরা নিয়ম কি শিখছি, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যাব বাইনারিতে, সরি
আমরা যাব বাইনারিতে, তাহলে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করতে হবে না, যেহেতু বাইনারিতে যাব। এখন দেখো 2 দিয়ে ভাগ করা শুরু করছি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, এই 45 কে দেখো, একটু খেয়াল করো, এই যে 2 দিয়ে 45 কে ভাগ করছি, করলে কতবার যায়? 22 বার যায়। 22 দুগুণ 45, আর এই ভাগশেষ 1। হ্যাঁ, ভাগশেষ 1। দেখো এই 2 দিয়ে 22 কে আবার ভাগ করছি, ভাগ করলে কতবার যায় দেখো, এই যে 11 দুগুণ 22, 11 দুগুণ কত? 22, ভাগশেষ তখন থাকে কত? 0। আবার খেয়াল করো, এই 11 কে আবার 2 দিয়ে ভাগ দিছি, দিলে কতবার যায়? 5 বার যায়। 5 দুগুণ 10, ভাগশেষ থাকে 1। আবার 5 কে 2 দিয়ে ভাগ দিছি, দিলে কতবার যায়? 2 বার যায়। 2 দুগুণ 4, ভাগশেষ থাকে 1। এই 2 কে আবার 2 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে কি হয় দেখো, একবার যায়। কতবার যায়? একবার। 2 অক্ষে 2, ভাগশেষ থাকে কত? 0। লাস্টে কি করছি, এই 2 দিয়ে যখন আমরা এই 1 কে ভাগ দিছি, এই 2 দিয়ে যখন এই 1 কে ভাগ দিছি, তখন ভাগফল হয় 0, আর এইখানে যে সংখ্যাটা থাকে সেইটা এইখানে ভাগশেষ হয়ে যায়। পুরা হিস্ট্রিটাকেই আবার রিপিট করলাম, চিন্তা নিও না। এইবার খেয়াল করো, দেখো এইখানে তো আমরা একটা পার্ট করলাম, তাই না? এখানে আমরা একটা পার্ট করলাম, শুধু ভাগটাকে করছি। এরপরে কি বলছে দেখো, ভাগশেষগুলো নিচ থেকে উপরে নিতে হয়। এই যে ভাগশেষগুলো কি করতে হয়, এই নিচে থেকে উপরের দিকে নিতে হয়। ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে নিতে হয়। তাহলে দেখো নিচের সংখ্যাটাকে বলা হয় MSB, উপরের সংখ্যাটাকে বলা হয় LSB। খেয়াল করো MSB আর LSB টা খেয়াল করো। এই যে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে হচ্ছে এই বিটটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং LSB লেস সিগনিফিকেন্ট বিট, এই ওয়ানটাকে সবার শেষে গুরুত্ব দিতে হবে। তার মানে অ্যান্সার লেখার সময় সবার আগে লিখতে হবে এই ওয়ানটাকে, সবার শেষে লিখতে হবে এই ওয়ানটাকে। তার মানে কি আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে লিখতে লিখতে উঠতে হবে। তাহলে দেখো এই ম্যাথটার যদি অ্যান্সার আমি এখানে লিখি, খেয়াল করো, এই ম্যাথটার যদি অ্যান্সার আমি এখানে লিখি, তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, এই যে লাস্টের দিক থেকে এইভাবে খেয়াল করো, এই যে 1, হ্যাঁ, এই যে লাস্টের 1টা লিখলাম, তার উপরে কত? 0, তার উপরে কত দেখো 1, সরি তাহলে এটা খুবই বাজে হচ্ছে, খেয়াল করো 1 0, তারপরে কত? এই যে 1 1 1 1, তারপরে দেখো 0 1, তাহলে 0 1 2। এইটা হচ্ছে অ্যান্সার। এই 45 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে এটা। শুধু 2 দিয়ে কেন ডিভাইড করতেছি বারবার? হ্যাঁ, এটাই কথা। কারণ আমাকে যে নাম্বারটাতে কনভার্ট করতে বলছে, আমাকে এটাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। বাইনারির বেস কত? 2। বাইনারির বেস কত? 2। এই জন্যই আমি 2 দিয়ে ভাগ করছি। আমাকে এখানে কি বলা হয়েছে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যাব সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাইনারিতে যাব, বাইনারির ভিত্তি 2, তাই 2 দ্বারাই বারবার ভাগ করতেছি। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, ধরো আরেকটা একটু ছোট অঙ্ক দেখাই। হ্যাঁ, আমি এখানে আরেকটা ছোট অঙ্ক তোমাদেরকে দেখাই। কথার কথা, খেয়াল করো, আরেকটা ছোট অঙ্ক দেখাই। হ্যাঁ, ধরো এখানে এইভাবে দিছে, ধরো দিছে 13, কত দিছে? 13 ডেসিমেল দিয়ে বলছে যে ভাইয়া এইটার বাইনারি নাম্বার কত, 13 এর বাইনারি নাম্বার কত। তাহলে খেয়াল করো, এখন তাহলে কি করতে হবে, এই 13 সংখ্যাটাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? একটু খেয়াল করো, দেখো করতেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 13 নাম্বারটাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাইনারিতে যাইতে বলছে। অন্য সংখ্যা একটু পরে যাচ্ছে, আগে বাইনারিটাই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। খেয়াল করো, দেখো এখানে 2 দিয়ে কতবার যায়? 7 দুগুণ 14, 7 হইলে বড় হয়ে যায়, তাহলে এখানে আমরা কত লিখবো? 6। এইখানে আমরা লিখবো হচ্ছে ভাগফলটা, হ্যাঁ, আর ভাগশেষটা লিখবো এই ডান সাইডে। খেয়াল করো, তাহলে এটা দেখো কয় দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কত হলো? 6 দুগুণ 12, তাহলে এখানে একটা ভাগশেষ থাকে না? 6 দুগুণ 12 আর ভাগশেষে 1 13। দেখো শুধুমাত্র এই জায়গাটুকু আগে তোমরা একটু ক্লিয়ারলি বুঝা নিও। হ্যাঁ, দেখো এই 13 সংখ্যাটা হবে কত? এই 2 আর 6 এদের দুইজনের গুণফল, 6 দুগুণ 12 আর এই +1, এই তিনটা জিনিস যোগ করে ভিতরের সংখ্যাটা হবে। দেখো 6 দুগুণ 12 আর 1 13। ঠিক আছে, এবার দেখো সেম ভাবে তুমি কি করলা, আবার তুমি কি করলা, আবার 2 দিয়ে এই 6টাকে ভাগ দিলা, কতবার যাবে? 3 বার। এইখানে খেয়াল করো, 3 দুগুণ কত? 6, 3 দুগুণ কত? 6। তাহলে কিন্তু আর কোনো ভাগশেষ থাকে না। তাহলে ভাগশেষ যখন থাকবে না, তখন ভাগশেষ কি? 0। আবার 2 দিয়ে ভাগ, দেখো 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? একবার। 2 অক্ষে 2, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 1। ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। খেয়াল করো, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 0 বার যাবে না? কারণ এই 2 তো আর 1 এর ভিতরে ভাগ যায় না, তাহলে ভাগফল কি হবে? 0। আর ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। এই যে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে যাবে। তাহলে খেয়াল করো, এইবারও যদি খেয়াল করো, দেখো এইবারও যদি এখানে আমরা নিচ থেকে উপরে নেই, এই নিচের সংখ্যাটাকে আমরা বলি MSB, উপরের সংখ্যাটাকে আমরা বলি LSB। তাহলে দেখো নিচ থেকে যদি লেখা শুরু করি, তাহলে নাম্বারটা কি হবে? 1 1 0 1। খেয়াল করো, 1 1 0 1, এবং এটার নিচে কি হবে? 2। বলো, আরো একটা যে করলাম, এবার বলো তোমাদের বুঝতে কার কি অসুবিধা। খেয়াল করো, এটা গেল একটা, হ্যাঁ, এটা গেল একটা নাম্বার। এখন আসো আরেকটা নাম্বার তোমাদেরকে করে। সব তো বাইনারি করতেছি। এখন ধরো কথার কথা, ওই যে প্রথম যে নাম্বারটা করছিলাম,
45, প্রথম যে নাম্বারটা করছিলাম কত 45, ধরো এই দিলাম 45, এই 45 ডেসিমেলটাকে এবার বলা হইলো কি যে ভাইয়া এইটার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার কত, 45 এর ইকুইভ্যালেন্ট কত বললো, অক্টাল নাম্বার কত। তখন তুমি কি করবে বলো, এই 45 এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার কত, এখন কি তোমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমরা কি বলছি, যে সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। দেখো অনেকে এখন আমার আগে করেও ফেলতে পারো এই ম্যাথটা, তাই না? এইবার আমরা কি করব দেখো, এইবার আমরা এখানে 45টাকে ভাগ করব কত দিয়ে, 45টাকে ভাগ করব 8 দিয়ে, 45কে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। খেয়াল করো 8 দিয়ে ভাগ করলে কি হয় একটু খেয়াল করো, কতবার যায়, 5 আটা 40, 6 আটা 48, তার মানে 6 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যায়, 6 দিয়ে ভাগ করলে কি হয় ভাইয়া, বেশি হয়ে যায়, তাই না? তাইলে আমরা 6 দিয়ে করতে পারবো না, 5 দিয়ে, তাই তো? 5 আটা 40, দেখো কি হবে, এই যে 5 দিয়ে, 5 আটা 40, আর ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে হচ্ছে 5, 5 আটা 40 থাকে আর ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে হচ্ছে 5, তাই না? 5 আটা 40 আর 5। এবার খেয়াল করো, এই জিনিসটাকে আবার 8 দিয়ে ভাগ দিলাম, আবার কি করলাম, আবার 8 দিয়ে ভাগ দিলাম। 8 কি আর 5-এর ভিতরে ভাগ যায়, আর কিন্তু ভাগ যায় না। যেহেতু ভাগ যায় না তাহলে ভাগফল কত, 0। ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে এই 5, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে এই 5। তাহলে দেখো, তাহলে জিনিসটা কি হবে, এই দুইটা সংখ্যা অবশিষ্ট, নিচ থেকে উপরে নিতে হবে, তাই তো? কি নিতে হবে খেয়াল করো, নিচ থেকে উপরে লিখতে হবে। নিচের সংখ্যাটা হচ্ছে MSD, এটা হচ্ছে LSD, তার মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর LSD হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এইটার অ্যান্সারটা কত হবে, এইটার অ্যান্সার হবে হচ্ছে 55 অক্টাল। খেয়াল করো, আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি, যে আরেকটা স্লাইডে রেখে দিচ্ছি যে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো। তাই ধরো সেম আরেকটা অক্টাল নাম্বার দেই, ওই যে একটু বড় নাম্বার করতে বললো না, কথার কথা, ধরো আমি একটা নাম্বার ধরলাম হচ্ছে 210, 210 ডেসিমেল। এইখান থেকে ধরো আমাকে বললো যে এটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান কত। এই আবার বললো না বারবার ডেসিমেল থেকে কেন যাচ্ছেন, কারণ আমি রুলসটা করতেছি ডেসিমেল থেকে অন্য নাম্বারে যাওয়া, ঠিক আছে? এখানে আবার কেউ কোনো কিন্তু ঢুকায় না ভাই। এবার খেয়াল করো, তাহলে খেয়াল করো এই 210 এই সংখ্যাটাকে এখন আমরা কত দিয়ে ভাগ করব, এখন আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 200-এর ভিতর কতবার যায় বলো, কঠিন প্রশ্ন হয়ে গেল। এখন তো আমার ক্যালকুলেটর লাগবে ভাই, ক্যালকুলেটর যেহেতু আপাতত সামনে নাই তো ফোন তো আমি ইউজ করতেই পারি, ঠিক আছে? খেয়াল করো 210 ভাগ 8, 26 বার যায়। ওরা বলছে কতবার যায়, 26 বার যায়। খেয়াল করো 26 গুণ 8, দেখো 8 গুণ 26 করলে হয় হচ্ছে 208। দেখো এই যে 26 ইন্টু 8, এটা করলে হয় হচ্ছে 208। হ্যাঁ, তাইলে দেখো 208 যদি হয়, 210 থেকে ভাগ দিলে ভাগশেষ কত থাকে, 2। ভাগশেষ কত থাকে, মাত্র 2 থাকে, ভাগশেষ মাত্র 2 থাকে। খেয়াল করো আবার যদি আমরা ভাগ করি, হ্যাঁ 8 দিয়ে, 26-এর ভিতর কয়বার যায়, 3 আটা 24, 4 আটা 32, মাত্র 3 বার যাবে। কতবার যাবে, 3 বার যাবে। তাহলে 3 আটা 24 হলে ভাগশেষ কত থাকে, আবার 2 থাকে। এবার খেয়াল করো আবার 8 দিয়ে ভাগ করো, 8 3-এর ভিতরে আর যায় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ এই 3টাই অবশিষ্ট থেকে যাবে। তাইলে এরপরে কি করব আমরা, এরপরে হচ্ছে এই যে নিচ থেকে উপরে লিখব, এরপরে হচ্ছে এই নিচ থেকে উপরে লিখব, নিচেরটা হচ্ছে MSD, উপরেরটা হচ্ছে LSD, তাই না? তাহলে দেখো এটার অ্যান্সারটা তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 210 ডেসিমেল, এইটার ইকুইভ্যালেন্ট অক্টালে হচ্ছে 322 অক্টাল। হ্যাঁ, এবার অক্টাল তো অনেক করতেছি, হ্যাঁ এবারে কিন্তু একটু হেক্সাডেসিমেল করতে হবে ভাইয়া। হ্যাঁ, আর হেক্সাডেসিমেলের ম্যাথটা আরেকটু কিউট, হেক্সাডেসিমেলের কিউটের মাত্রাটা আরেকটু বেশি, আরেকটু বেশি কিউট হেক্সাডেসিমেলের মাত্রাটা, বুঝতে পারছো? দেখো ধরো আগে একটা ছোট নাম্বার দিয়ে একটু করে নিই। ধরো একটা নাম্বার দিল আমাদেরকে এরকম 79, ধরো একটা নাম্বার আমাদেরকে কি দিল, এরকম দিল 79। এই 79 ডেসিমেল, এইটার ইকুইভ্যালেন্ট আমাদেরকে বললো, এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল নাম্বার কত, এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল নাম্বার কত, কেমনে বের করবো বলো? এইটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল নাম্বার যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, এই যে 79 এটাকে কত দিয়ে ভাগ দিব, এবার 16 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব, 16 দিয়ে, কারণ যেহেতু এখানের বেস কত ভাইয়া 16, 16। দেখো 16 দিয়ে ভাগ করলে কয়বার যায়, 16-র নামটা পড়ো, 16কে 16, 16 দুগুণ 32, 3 ষোলো 48, 4 ষোলো 4 ষোলো 64, 5 ষোলো 80। তাহলে 5 গেলে 80 হয়ে যাইতেছে। দেখো এক বেশি হয়ে যেতেছে, এক বেশি হয়ে যেতেছে। তাহলে কতবার যাবে, 4 বার, তাই তো? কতবার যাবে, 4 বার। 4 ষোলো 64। দেখো এখানে না একটা ভুল হয় কি জানো,
তো এই তোমাদের বড় ভাইরাও করছে, আশিকা একটু স্বীকার করে নেই এরকম ভুল করে আসছিস। এই জায়গায় এই 64 জায়গায় না ভুল করে 4-এর জায়গায় 64 লিখে ফেলে, ওই যে নামটা পড়ে 4 × 16 = 64, ভুল করে এখানে 64 লিখে ফেলে, কিন্তু এখানে কি 64 হবে? হবে না, এখানে কত হবে? 4 হবে, এখানে হবে ভাগফলটা। 16 কতবার যায়? 4 বার যায়, 4 × 16 = 64। 79 থেকে 64 মাইনাস করলে কত হয় ভাইয়া? 15 না? 79 থেকে 64 মাইনাস করলে কত থাকে? 15। তাইলে এখানে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 15। ভাগশেষ কত থাকবে ভাইয়া? 15 থাকবে। হ্যাঁ, এবার দেখো আবার 16 দিয়ে ভাগ দাও। 16 দিয়ে ভাগ দিলে কয়বার যায়? 16 দিয়ে ভাগ দিলে 4 বার যায় না? সরি, 16 দিয়ে কি 4 এর ভাগ দিলে আর ভাগ যায়? যায় না। তাহলে এখানে ভাগফল হবে 0 আর ভাগশেষ থাকে কত? 4। ভাগশেষ কত থাকে? 4। এখন হেক্সাডেসিমেল একটু মাথায় নিয়ত, হেক্সাডেসিমেলে কি আমরা এরকম একটা জিনিস পড়ে আসছি না, যে হেক্সাডেসিমেলে 10 অর্থ হচ্ছে এ, হ্যাঁ, 11 অর্থ হচ্ছে বি, 12 অর্থ সি, 13 অর্থ ডি, 14 অর্থ ই, আর 15 অর্থ এফ। এইরকম একটা জিনিস আমরা গত ক্লাসে পড়ছি না? এইরকম একটা জিনিস গত ক্লাসে পড়ছি না? তো দেখো এইরকম একটা জিনিস না, প্রথম দিকে যখনই হেক্সাডেসিমেলটা আসবে তখনই কি করব আমরা, এইরকম একটা জিনিস একটু রাফে করে নিব প্রথম কিছুদিন। যারা প্রথম করতেছি, যারা এইচএসসি 26 তাদের এখন আর লাগবে না, এইচএসসি 27 যারা প্রথম যখন প্র্যাকটিস করতেছো তখন তোমরা কি করলা, এইভাবে করে একটু আগায় গেলা। তাইলে কি হবে জানো, একটু রাফ করলে কয়েকবার লিখতে লিখতে এটা তখন তোমার আত্মস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 15 মানে কত? এফ না? খেয়াল করো 15 এর পাশে তখন ব্র্যাকেটে এইখানে রুলসটা হচ্ছে এইরকম। দেখো রুলসটা হচ্ছে হয় তুমি শুধু এফ লিখবা, অথবা তুমি 15 লিখে পাশে ব্র্যাকেটে এফ লিখবা। তুমি শুধু 15 লিখতে পারবা না। রুলসটা বুঝছো? রুলসটা হচ্ছে এখানে তুমি হয় শুধু এফ লিখবা, অথবা 15 লিখে পাশে ব্র্যাকেটে এফ লিখবা, অথবা সরি এই দুইটাই, হয় এফ লিখবা অথবা 15 লিখলে ব্র্যাকেটে এফ দিবা, কিন্তু এই 15 কথাটা তুমি লিখতে পারবা না। এইটা হচ্ছে রুলস। এইখানে লেখার সময় 15 এর পাশে তুমি এফটা লিখে দিবা। এইবার খেয়াল করো, এইখানে দুইটা নিয়ম থাকলেও উত্তরে কিন্তু এই নিয়ম নাই। উত্তর লেখার সময় দেখো, তাহলে আমরা কি লিখবো? 79 ডেসিমেল, এইটা ইকুয়াল হচ্ছে উত্তর লেখার সময় তুমি এই 15 আর লিখতে পারবা না। তুমি যদি কথার কথা এখানে যদি অ্যান্সার এইভাবে লেখো 415, টিচার তোমাকে ঘ্যাচাং করে কেটে ঘ্যাচাং করে একটা 0 দিয়ে দিবে। হ্যাঁ, এখানে তোমাকে কি লিখতে হবে? এইখানে তোমাকে অ্যান্সার লিখতে হবে, এই যে নিচ থেকে উপরে না, নিচের সংখ্যাটা লিখলা 4, তারপরে উপরের সংখ্যাটা লিখলা এফ, এই 4F হেক্সাডেসিমেল। বুঝতে কারো কোনো কষ্ট হইলে আমাকে বলো। এমএসডি এলএসডি এগুলা লেখাটা উত্তম, হ্যাঁ, বাধ্যতামূলক কোথাও এখনো ওইভাবে বলে নাই, কিন্তু লেখাটা হচ্ছে উত্তম। লেখাটা কি উত্তম বলছে, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এবার আরেকটা ম্যাথ করি। হ্যাঁ ভাই, আরেকটা ম্যাথ একটু করি, দেখি 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 পারে কিনা। ঠিক আছে, একটু বড় সংখ্যা, আরেকটু বড় সংখ্যা। ধরো একটা নাম্বার নিলাম কি আমরা, ধরো 510। নাম্বারটা কত নিলাম? নাম্বারটা ধরো নিলাম হচ্ছে 510। এই 510 ডেসিমেল, এইটাকে আমরা বললাম হেক্সাডেসিমেল করতে। বলো তো পারবো কি পারবো না? যারা পারবে তারা আমার আগেই করে ফেলবে, হ্যাঁ, যারা পারবে না একটু আমার সাথে সাথে দেখো। ঠিক আছে, সর্বপ্রথম তুমি কি করবে? সর্বপ্রথম তুমি এই 510কে 16 দিয়ে ভাগ করা শুরু করবে। 510কে তুমি কি দিয়ে ভাগ করা শুরু করবে? 16 দিয়ে ভাগ করা শুরু করবে। আমি একটু করি ভাই, হ্যাঁ, 510 ভাগ 16, এই যে ভাগের জায়গায় গুণ দিয়ে ফেলাইছি, তাইলেই তো কাজ সারছে। ভাগ 16, 31 বার যায়। কতবার যায়? 31 বার যায়। 31 বার গেলে ভাগশেষ কত থাকে বলো তো? ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 14। ভাগশেষ কত থাকে? 14 থাকে। ভাগশেষ কত থাকে? 14। এখন দেখো 14 মানে কি শিখছি আমরা? ই। 14 মানে কি শিখছি? ই। তাহলে এখানে ব্র্যাকেটে আমরা লিখে দেই ই। এখানে ব্র্যাকেটে একটু আমরা ধরো লিখে দিলাম কি ই, একটু চাপায় দেই, হ্যাঁ, এই বক্সটারে একটু চাপায় দেই। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখলাম হচ্ছে 14 থাকে ই। এবার খেয়াল করো, আবার 16 দিয়ে ভাগ দিলাম 31কে, 16 দিয়ে 31কে ভাগ দিলাম, কয়বার যায়? সরি, 14 লিখে ফেলছি, 16 দিয়ে ভাগ দিলাম। 16 অক্ষে 16, 16 দুগুণ 32, তাহলে 2 দিলেই বেশি হয়ে যাচ্ছে, একবার যাবে। কয়বার যাবে? একবার। 16 অক্ষে 16, 16, আর ভাগশেষ কত থাকবে? 15। 15 মানে কি? 15 মানে হচ্ছে এফ। আবার 16 দিয়ে ভাগ দেই, আর তো ভাগ যাবে না, 0, ভাগশেষ কত থাকবে? 1। নিচ থেকে উপরে নিলে তাহলে দেখো এইটার অ্যান্সারটা যদি আমরা লিখি 510 ডেসিমেল, এইটা ইকুয়াল কত? 1 এফ ই হেক্সাডেসিমেল।
বুঝছো নাকি বুঝছো নাই বলো? এখন কিন্তু তোমরা এটা শিখে গেছো। আর আমার কাছে মনে হয় পূর্ণ সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো প্যারা নাই, থাকার কথা না। ঠিক আছে, পূর্ণ সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো প্যারা থাকার কথা না। ঠিক আছে, পূর্ণ সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো প্যারা থাকার কথা না। এইবার আসো, এইবার একটু আমরা তাহলে ভগ্নাংশটা পড়ে ফেলাই। কি, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে এই জিনিসটুকু আমরা তাইলে এখন একটু পড়ে ফেলাই। যদি পারো এখানে আসো, এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা একটু পড়ে ফেলাই। ভগ্নাংশের ক্ষেত্রে কি বলতেছে দেখো, ঠিক এতক্ষণ যা পড়ছি তার উল্টাটা। হ্যাঁ, এতক্ষণ যা পড়ছি তার উল্টা, এতক্ষণ ভাগ করছি না, এবার গুণ করতে হবে। দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যাব সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ। তার মানে দেখো, হয় 2, তা না হইলে 8, তা না হইলে 16। বাইনারি বললে 2, অক্টাল বললে 8, হেক্সাডেসিমাল বললে 16। 16 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এবং খেয়াল করো, এবার খেয়াল করো, এবং গুণফলের পূর্ণ সংখ্যা অংশটুকু, গুণফলের পূর্ণ সংখ্যা। দেখো, এই এই জিনিসটুকু একটু বুঝছো। হ্যাঁ, এই জিনিসটুকু আগে একটু বুঝছো, আগে এইটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করো ভাইয়া। দেখো, ধরো আমি এই একটা লিখছি 25 রেডিক্স পয়েন্ট 83। হ্যাঁ, এখানে দুইটা পার্ট আছে, কিন্তু এখানে কয়টা পার্ট আছে? এখানে দুইটা পার্ট আছে। দেখো, এইখানে এই রেডিক্স পয়েন্টের আগে যে পার্ট আছে, এই পার্টটুকুকে কি বলা হয়? এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে এই যে পার্টটা, এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। তাই তো নাকি? এই তো দুইটা পার্ট, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এই পাশের পার্টটাকে পূর্ণ সংখ্যা, এই পাশের পার্টটাকে ভগ্নাংশ বলা হয়। আচ্ছা দাঁড়াও, এই রুলসটা শুরু করতেছি। এবার দেখো ভাইয়া, যে পার্টটুকু বলতেছিলাম আর কি। হ্যাঁ, দেখো, যে গুণ করতে হবে এবং গুণফলের পূর্ণ সংখ্যা অংশটুকু আমরা কি করব? আলাদা করে নিব। হ্যাঁ, গুণফলের পূর্ণ সংখ্যা অংশটুকুকে আমরা কি করব? আলাদা করে নিব। অংশটুকু উপর থেকে কি বলতেছে দেখো, অংশটুকু কি উপর থেকে নিচে লিখতে হবে। এইবার খেয়াল করো, এইবার উপরেরটাকে বলতেছি এমএসবি। খেয়াল করো, এইবার উপরেরটাকে কি বলতেছি? এমএসবি। আর নিচেরটাকে কি বলতেছি? এলএসবি। তার মানে উপরেরটাকে বেশি গুরুত্ব দিতে হবে, নিচেরটাকে এবার কম গুরুত্ব দিতে হবে। যথারীতি নিয়মে বেশি সময় নষ্ট করব না, এক্সাম্পলে সময় নষ্ট করব। আসো এক্সাম্পল করি। এক্সাম্পল করলেই দেখবো হয়ে গেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, একটা এক্সাম্পল, দুই একটা এক্সাম্পল দেখলেই এটা আমরা শিখে যাব। ঠিক আছে, ধরো ধরো নাম্বারটা কেমন আসছে? এমন, এই যে এমন ধরো আসছে 0.75 ডেসিমেল ডেসিমেল দিয়ে বললো এইটা ইকুয়াল বাইনারি মান কত? এইটা ইকুয়াল বাইনারি মান কত? হ্যাঁ, দেখো এবার কি করছে, আগে জাস্ট একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিছে। হ্যাঁ, এইরকম আসলে সেই ক্ষেত্রে কি করতে হবে বলো, তোমার মাথায় কি আসে? এইরকম আসলে কি করতে হবে? দেখো এবার কি বলছি, দেখো এই যে সংখ্যাটাকে আমরা কি করব? সংখ্যাটাকে আমরা 2 দ্বারা গুণ করব। একটু এদিকে চাপাই। সংখ্যাটাকে আমরা কি করব? সংখ্যাটাকে আমরা 2 দ্বারা গুণ করব। সংখ্যাটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। একটু খেয়াল করো। হ্যাঁ, এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। এখন এই সংখ্যাটাকে 2 দিয়ে, এই যে কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হবে। যেহেতু বাইনারিতে যেতে বলছে তাই 2 দ্বারা গুণ করছি। ওকে, 2 দ্বারা গুণ করলে কত হয়? দেখো, 75কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1.50। 1.50, ঠিক আছে, 1.50। দেখো এইবার এটাকে না আবার 2 দিয়ে গুণ দিব, আবার 2 দিয়ে গুণ দিব। এখন এই জায়গায় একটু একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় দেখো, এই যে দেখো, এইবার যে গুণ দিব না, গুণ দেওয়ার আগে আমি একটা অকাম করে নিব। সেটা কি করব? আমি এই বরাবর না একটা লম্বা দাগ দিয়ে নিব। দেখো এইখানে একটা জিনিস একটু সাইড নোট রেখে দাও, এইখানে একটা জিনিস একটু সাইড নোট রেখে দাও তোমরা। সেটা হচ্ছে, সাইড নোট রেখে দাও যে বারবার বারবার শুধু ভগ্নাংশকে, বারবার শুধু ভগ্নাংশকে গুণ করব। বারবার শুধু ভগ্নাংশকে গুণ করব। ঠিক আছে, বারবার শুধু ভগ্নাংশকেই গুণ করব। তার মানে দেখো, এইবার যখন আমরা 2 দিয়ে গুণ করতেছি, খেয়াল করো, 2 দিয়ে যখন গুণ করতেছি শুধু এই 0.50 কে গুণ করব, এই 1 কে আর গুণ করব না। কি বলতেছি দেখো, বারবার শুধু কাকে গুণ করব? ভগ্নাংশকে গুণ করব। তার মানে এই 2 দিয়ে শুধুমাত্র 0.50 কে গুণ করব, এই 1 কে আমি কি করব না? গুণ করব না। মাথায় ঢুকছে? না ঢুকলে প্যারা নাই, পরে আবার ক্লিয়ার করবো না। খেয়াল করো, তাহলে 2 দিয়ে 0.50 কে গুণ করলে অ্যান্সার আসে কত? 1.00। দেখো, যখনই এখানে আমাদের 00 চলে আসবে তখনই আমরা থেমে যাব, কারণ এই 0.00কে এরপর আমরা যতই গুণ করি না কেন শুধু 00ই তো আসতে থাকবে। দেখো এই পার্টটুকু নেয়ার পরে, এই পার্টটুকু নেয়ার পরে খেয়াল করো, এইখানে আমাদেরকে কি করতে হবে?
এই পার্টটুকু নেওয়ার পরে এবার কি বলছিল, এখানে একটু খেয়াল করো, গুণফলের পূর্ণ সংখ্যা অংশটুকুকে, শুধু কাকে, শুধু পূর্ণ সংখ্যা পার্টটুকুকে উপর থেকে নিচে লিখতে হবে। তার মানে এই পার্টটুকুকে আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে লিখতে হবে। ঠিক আছে, উপর থেকে নিচে লিখতে হবে। উপরের পার্টটা হচ্ছে MSB, নিচের পার্টটা হচ্ছে LSB, তাই তো? তাইলে দেখো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে রেডিক্স পয়েন্ট, আগে উপরের ওয়ানটা, তারপরে এই পরের ওয়ানটা, এই বাইনারি। একটু বলো এটা বুঝতে কার কার অসুবিধা আছে। পরের এক্সাম্পলটাই দেখো, এরপরে আরেকটা এক্সাম্পলই দেখাচ্ছি। দেখো ধরো এখানে আমরা এরপরে আরেকটা ম্যাথ একটু দেখবো। হ্যাঁ, আরেকটা ম্যাথ একটু দেখি। দেখো এই সেম নিয়মের, ধরো ম্যাথটা হচ্ছে এমন, আমাদের একটা ম্যাথ আসলে এমন, কি বললো এখানে একটা ম্যাথ দিল ধরো এমন যে 0.65, কি দিল 0.65 ডেসিমেল দিয়ে বললো ভাইয়া এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মানটা কত, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মানটা কত। তখন তুমি কি করবে বলো? দেখো এবার দেখো সেম ম্যাথটা একটু খেয়াল করো। এই যে 0.65কে আমি গুণ করতেছি কত দিয়ে, 0.65কে আমি গুণ করতেছি 2 দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে গুণ করতেছি যথারীতি। এখন দেখো 2 দিয়ে গুণ করার সময় কি লিখতেছে একটু খেয়াল করো। 0.65কে 2 দিয়ে গুণ করলে হয় কত, 1.30। 1.30, দেখো এই দশমিকের গা ঘেঁষে একটা লম্বা দাগ দিলাম। এই লম্বা দাগ কতটুকু দিতে হবে এটা তোমরাও শিখে যাবে একটু পরে। দেখো 0.30 হইলো। এবার দেখো আবার 2 দিয়ে গুণ করব, ভুল করা যাবে না কিন্তু। তুমি কি এই 1কে আর গুণ করবা? এই 1টা বেশি গা ঘেঁষা হয়ে গেছে রে ভাই, দাঁড়াও একটু দূরে সরাই লিখি। এই যে 1.30, ঠিক আছে। এবার দেখো, দেখো তুমি কি 1কে আর গুণ করবা? গুণ না। এই যে এই কথাটা মাথায় রাখো, বারবার শুধু ভগ্নাংশকেই গুণ করব। হ্যাঁ, এই কথাটা একটু মাথায় রাখো, বারবার তুমি কাকে গুণ করবে, বারবার তুমি শুধু ভগ্নাংশকেই গুণ করবে। ঠিক আছে, তার মানে এখানে তুমি আবার কাকে গুণ করবে, 0.30কে। 0.30কে গুণ করলে কত হয়, 0.60। বলো 0 কেন লিখছি? আমি তো পূর্ণ সংখ্যার পার্টটা খালি রাখতে পারবো না, কিছু নাই মানে 0 আছে। দেখো এটাকে আবার 2 দিয়ে গুণ করবে, আবার 2 দিয়ে গুণ করলে কত আসবে, দেখো এইবার 0.60কে গুণ করলে আসবে 1.20। খেয়াল করো, এবার তো 1 বাদ দাও, আবার 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত আসবে খেয়াল করো, আসবে কি 0.40। তাইলে খেয়াল করো এই রকম ম্যাথ আসলে তখন কি করবে। দেখো আমরা বলছিলাম এখানে 0 আসলে আমরা থেমে যাব। এখন 0 তো আর আসতেছে না ভাইয়া, 0 তো আর আসে না। 0 দেখো আর আসে না, করতেই থাকবা করতেই থাকবা। এই ম্যাথটা করতে গেলে মোটামুটি সাকিবের বিয়ের আগে তোমাদের ম্যাথ শেষ হয়ে যাবে, এটা আমি কনফার্ম বলতে পারি। ঠিক আছে, সাকিবের বিয়ের আগে তোমাদের ম্যাথ কনফার্ম হয়ে যাবে। তো খেয়াল করো এইরকম সিচুয়েশন যখন আসবে তখন তুমি কি করবে, এইখানে দেখো এই উপর থেকে নিচে নিবে না, উপর থেকে নিচে। খেয়াল করো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে নিতাম, এখানে উপর থেকে নিচে। তাহলে এই উপরেরটা হবে হচ্ছে MSB আর নিচেরটা হবে হচ্ছে LSB, তাই তো? খেয়াল করো এইটার অ্যান্সারটা তাহলে কি হবে, এইটার অ্যান্সারটা শুরুতে তো রেডিক্স পয়েন্ট তো হবেই, তাই না? রেডিক্স পয়েন্ট তুমি দিলা, অ্যান্সার কি হবে দেখো 1010, তুমি লিখলা এই 1010। এখন দেখো ভাইয়া কথা হচ্ছে আমরা কি এই ম্যাথটাকে শেষ করতে পারছি? আমরা তো শেষ করতে পারি নাই। তার মানে এরপরে কিন্তু আরো কিছু মান আছে, এরপরে আরো কিছু মান আছে যেটাকে আমরা শেষ করতে পারি নাই। ওইটার জন্য তুমি এখানে কি করবা, গুণে গুণে 3টা ডট দিয়ে দিবা। এই 3টা ডটের মিনিং জানো তো? 3টা ডটের মানে হচ্ছে অ্যান্ড, সো, দ্যাট, মানে এরপরে হচ্ছে এবং আরো কিছু, এরপরে আরো কিছু পড়ালেখা আছে। ধরো এবার একটা অক্টালের ম্যাথ করি। হ্যাঁ, ধরো এই 0.65কে দেখো 0.65 যেটা আছে না, এই 0.65টাকে ধরো আমি এবার কি করব, আমি এটাকে কি করব, এটাকে এবার অক্টালে রূপান্তর করব 8 দিয়ে, অক্টালে করব। দেখো এটা 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 সত্যি কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ আসা হচ্ছে এরকম যেগুলো 0 হয়ে যাবে। 0 হবে না এমন ম্যাথ খুব কম আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে কি 0 হয়ে যাবে। তো দেখো এই জিনিসটা আসছে। এখন কি করব খেয়াল করো, এখন একটু দেখো, কথার কথা হচ্ছে এই যে 0.65, এই যে দেখো 0.65, এটাকে গুণ দিব কি দিয়ে, এটাকে গুণ দিব 8 দিয়ে। অন্য কালার করি, এই কালারই করতে হবে কেন? সানি ভাই কিপটা যেতেছেন না? খেয়াল করো এই যে 0.65, এটাকে গুণ দেবে 0.65, এটাকে গুণ দিব কি দিয়ে, 8 দিয়ে। 8 দিয়ে গুণ দিব। এবার আমার ক্যারেক্টার লাগবে, হ্যাঁ ক্যারেক্টার ছাড়া অসম্ভব। খেয়াল করো 0.65 ইন্টু 8, এটাকে গুণ করলে আসে 5.20। গুণ করলে কি আসে 5.20। এখানে একটা লম্বা দাগ দিয়ে নাও 5.20। এবার দেখো 0.20কে তুমি 8 দিয়ে গুণ দাও, এটা আমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। গুণ দিব কাকে, শুধু 0.20কে, তাই তো? 0.20কে 8 দিয়ে গুণ দিলে আসে হচ্ছে 1.60। এটাকে আবার 8 দিয়ে গুণ দাও, 2 না
শুধু 8 দিয়ে গুণ, তাই না, যেহেতু অক্টালে যাচ্ছি। দেখো 6 × 8 = 48, এটাও আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো, 4.80। এইটাকে আবার 8 দিয়ে গুণ দাও, এটাও আমি পারবো, দেখবা 8টা 64, তার মানে 6.40। ঠিক আছে, দেখো এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, যদি তুমি ওকে না থামাও। ওকে না থামাইলে ও চলতেই থাকবে। হ্যাঁ, ওকে না থামাইলে ও চলতেই থাকবে। এইবার কি হবে দেখো, এই যে উপরের থেকে নিচে, উপরের থেকে নিচে এই পার্টটা হবে হচ্ছে, এটাকে এবার বলবো এমএসডি, এটাকে বলবো এলএসডি। কেন ডি লিখতেছি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। 5 তো আর বিট না, বিট হচ্ছে শুধু 0 আর 1, 6ও তো আর বিট না, তাই না? এই যে 5 না, 5কে লিখতে 3টা বিট লাগে, 6কে লিখতেও 3টা বিট লাগে। ঠিক আছে, এইগুলা যখন কাল পরের ক্লাস একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ পরের ক্লাসে সব রূপান্তর তোমাদের শেষ হয়ে যাবে, তখন বুঝতে পারবা। তো আপাতত একটু ধরে রাখো, হ্যাঁ, যে শুধু বাইনারির ক্ষেত্রে আমরা বিট লিখবো, বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা ডিজিট লিখবো। ঠিক আছে, ওকে। এবার দেখো তাহলে অ্যান্সারটা কি হবে, দেখো শুরুতে রেডিক্স পয়েন্টটা বসবে, তারপরে দেখো 5 1 4 6, 5 1 4 6, শেষ হয় নাই, লাস্টে 3টা ডট দিয়ে কি হবে, এটা অক্টাল। এবার দেখো কথার কথা, কথার কথা খেয়াল করো, ওই সেম ম্যাথটা ধরো আরেকটা আসছে, হ্যাঁ, এই একটা, এটা লাস্ট করতেছি। হ্যাঁ দেখো, ধরো সেম ম্যাথটা আসছে 0.65, এটাকে ধরো কি করলো, এটাকে আমরা 0.65 ডেসিমেল, এই নাম্বারটা দিয়েই বললো এটাকে আমাদের কি করতে, হেক্সাডেসিমেল করতে বললো। ভাইয়া কি করতে বললো, হেক্সাডেসিমেল করতে বললো। তাইলে এই ম্যাথটাতে আমরা কি করব, খেয়াল করো, সেম ভাবে ওই 0.65 নিব, 0.65, এটাকে আমরা কি করব, এটাকে আমরা হেক্সাডেসিমেল 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে 0.65 কে গুণ দিলে কি হয়, 0.65 × 16। দেখো এটা দিয়ে গুণ করলে আসলে হচ্ছে 10.40। কত আসে, অ্যান্সার আসে হচ্ছে 10 আসে কত, 10.40। এখানে একটা লম্বা দাগ দিয়ে নিতে হবে না, 10.40। এবার দেখো এই 0.40-কে আবার 16 দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, এই 10কে কিন্তু না, 0.40-কে 0.40 × 16 আসবে কত, 6.40, 6.40। তার মানে এটাকে আবার 16 দিলে গুণ দিলে কি হবে, এই একই জিনিস বারবার আসতেই থাকবে না, 6.40 একই জিনিস কি বারবার আসতেই থাকবে না, বলো? এই একই জিনিস একদম বারবার আসতে থাকবে। তাহলে একই জিনিস যদি বারবার আসতে থাকে, তাহলে আমাদের তো আর করার দরকার নেই, আমরা তো বুঝতেই পারতেছি, তাই না, যেখানে কাহিনী আসলে কি হবে। এইখানে আমরা এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে 10 মানে কি, এ না, এই যে হেক্সাডেসিমেল আসছে, হেক্সাডেসিমেল আসলেই দেখো, যখনই দেখবা হেক্সাডেসিমেল আসছে, তখনই প্রথম প্রথম যারা ম্যাথগুলো করতেছো তারা একটু রাফ করে নিবা, রাফে লিখে নিবা A10, B11, C12, D13, E14, A15। ঠিক আছে, এই জিনিসটা তখনই তোমরা একটু রাফ করে নিবা। এবার খেয়াল করো, এইবার আমরা লিখবো উপর থেকে নিচে, এই উপরেরটাকে কি দিব, MSD, নিচেরটাকে কি দিব, LSD। এইবার অ্যান্সারটা কি হবে, দেখো অ্যান্সারটা হবে হচ্ছে এই একটা রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের পরে হচ্ছে A6 চলতেই থাকবে, ডট 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 16। বলো, এই জিনিস বুঝতে কারো কোনো কষ্ট থাকলে আমাকে বলে ফেলতে পারো। এইবার একটা টার্ম একটু দেখো, এই টার্মটা অনেকে কমেন্টে লিখতেছিল যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ একসাথে আসলে, আমি তো জানি তোমরা কি কোশ্চেন করবা, তাও রেখে দিছি। দেখো এখন কি আসছে, দেখো এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি ভাইয়া একসাথে আসে, তাইলে আমরা কি করব বলেন, তাইলে আমরা কি করব এটা বলেন তো, সেইটা একটু খেয়াল করো। হ্যাঁ, এবার এই ম্যাথটা একটু করি। এরকম আসলে কি করতে হবে, ধরো একটা নাম্বার আসছে, কথার কথা, হ্যাঁ, ধরো একটা নাম্বার আসছে, নাম্বারটা হচ্ছে কি 43, একটু খেয়াল করো, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। ধরো নাম্বারটা আসছে কি 43, রেডিক্স পয়েন্ট ধরো 25, 43.25 ডেসিমেল, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত, তাই তো? এইরকম আসলে তখন আমরা অ্যান্সারটাকে কিভাবে করব একটু খেয়াল করো, একদমই সোজা, একদমই সোজা, তোমরা করে আসছো, জাস্ট দুইটা পার্ট আলাদা করে নিব, ডেসিমেল পার্টটা আলাদা করব, আর হচ্ছে সরি, এই দেখো ইন্টিজার পার্টটা আলাদা করব, আর ফ্লোটিং পার্টটা আলাদা করব, তাইলেই হয়ে যাবে। খেয়াল করো, দেখো এইখানের এই পার্টটা দেখো, এই যে 43, হ্যাঁ, এই যে 43 পার্টটা একটু খেয়াল করো, 43 পার্টটা কি, এই যে বাইনারিতে যাব, তাহলে ভাগ করতে হবে কি 2 দিয়ে, শুধু পূর্ণ সংখ্যাটা আগে আলাদা করে নিলাম, 2 দিয়ে ভাগ করলে কতবার যায় দেখো, 21 2 42, ভাগশেষ কত থাকে, 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে দেখো, 10 2 20, ভাগশেষ থাকে 1।
আবার 2 দিয়ে ভাগ করলে দেখো কতবার যাবে, 5 বার। 5 দুগুণ 10, তাহলে কোনো ভাগশেষ থাকে না, 0। আবার 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে, 2 দুগুণ 4, ভাগশেষ কত থাকবে, 1। আবার 2 দিয়ে ভাগ করো, কতবার যাবে, একবার। 2 অক্ষে 2, ভাগশেষ থাকবে না, 0। আবার 2 দিয়ে ভাগ করো, 0 বার যাবে, তখন এই একটাই ভাগশেষ হিসেবে থেকে যাবে। এবার তুমি কি করবে, এবার তুমি এখানে এই যে নিচ থেকে উপরে নিয়ে নিবে, এই নিচ থেকে উপরে নিয়ে নিবে, নিলে তাহলে এই পার্টটুকুর অ্যান্সার তুমি কি পাচ্ছ, 101 101, এই যে 101 011 011, এই পার্টটুকুর অ্যান্সার তুমি এটা পাইলা। ঠিক আছে, এবার তুমি কি করবে, এবার তুমি ভগ্নাংশ পার্টটুকু করবে। হ্যাঁ দেখো, এবার তুমি কি করবে, ভগ্নাংশ পার্টটুকু করবে। 0.25 কে খেয়াল করো, এই যে 0.25 কে এবার তুমি 2 দিয়ে গুণ করবে। দেখো 0.25 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 0.50। আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে কি হয় দেখো, 1.00। দেখো এরপর আর গুণ করে কি কোনো লাভ আছে, আর গুণ করে কোনো লাভ নেই। এই মানটা হবে কি তোমার, এই মানটাকে তোমার নিতে হবে কি, এই মানটাকে নিতে হবে হচ্ছে উপর থেকে নিচে, নিচে। তাহলে দেখো এই মানটা নিলে তোমার কি হবে, এই রেডিক্স পয়েন্ট 0.1, যেহেতু এখানে 0 0 চলে আসছে তাই আর ডট ডট হবে না। এইবার জাস্ট এই দুইটাকে একসাথে করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে তোমার টোটাল অ্যান্সারটা তাহলে কি দাঁড়াইলো, এই যে 43 রেডিক্স পয়েন্ট 25 ডেসিমেল, এইটার ইকুইভ্যালেন্ট মান হচ্ছে এই যে 101.011, এখানে রেডিক্স পয়েন্ট, এই হচ্ছে 01, এই হচ্ছে বাইনারি। এবার বলো বুঝতে পারছো নাকি পারো না, বলো। এই বলো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ একসাথে বুঝছো কিনা, সেম ভাবে তাহলে দেখো এই সেম সংখ্যাটারই করে দিই। হ্যাঁ ধরো এই সেম সংখ্যাটা এবার আসছে এইভাবে, যে 43 রেডিক্স পয়েন্ট 25, সংখ্যাটা বোঝা যায় না, 25 ডেসিমেল, এইটার ইকুইভ্যালেন্ট ভাইয়া অক্টাল নাম্বারটা কত, ধরো এটা আসছে। তাহলে কি হবে, তুমি কিভাবে করবে, ফার্স্টে হচ্ছে এই 43 কে অক্টাল দিয়ে ভাগ দিবে, 8 দিয়ে ভাগ দিবে, কতবার যায়, 5 বার, 5 8 40, ভাগশেষ থাকে 3। আবার 8 দিয়ে ভাগ যাবা, আর ভাগ যায় না, ভাগফল 0, ভাগশেষ থাকে 5, নিচ থেকে উপরে। তাহলে এইটা করলে এখানে তুমি অ্যান্সার পাচ্ছ কত, 53 অক্টাল। এবার নিচে আসো, নিচে এসে তুমি কি করো, এই 0.25 কে 8 দিয়ে গুণ দাও, 0.25 কে কত দিয়ে গুণ দাও, 8 দিয়ে গুণ দাও। গুণ দিলে দেখো তো অ্যান্সার কত আসে, খুব সম্ভবত আসবে 2.00। তাহলে দেখো এই পার্টটুকু কিন্তু এইখানেই শেষ, খালি 2তেই। তাহলে কি হবে, 0.2 হেক্সাডেসিমেল, সরি 8 অক্টাল, অক্টাল, তাই না। এটাকে গুণ দিলে 2.00, প্রথমটাতেই শেষ। তাহলে অ্যান্সার আসবে কত দেখো, এখানে অ্যান্সার আসবে তাহলে কত, এখানে অ্যান্সার আসবে হচ্ছে ওই পুরাটা যদি লিখি, যে 43 রেডিক্স পয়েন্ট 25 ডেসিমেল, এটা সমান হচ্ছে 53.2 অক্টাল। বলো বুঝছো নাকি বুঝো না। এবার দেখো আরেকটা ম্যাথ দেখো, ধরো এবার সেম ম্যাথটাই আমাদের কি আসলো, হেক্সাডেসিমেলে আসলো। হ্যাঁ সেম ম্যাথটা এবার হেক্সাডেসিমেলে আসলো, যে ভাই এই 43 রেডিক্স পয়েন্ট 25 ডেসিমেল, এটাকে কি করো, এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করো। তখন তুমি কি করবে বলো, এবার তুমি 16 দিয়ে করা শুরু করবে ভাগ, তাই তো। পূর্ণ সংখ্যাটাকে 43 কে কত দিয়ে ভাগ দিবে, 16 দিয়ে। 16 দিয়ে ভাগ দিলে কত যায়, 16 কে 16, 16 দুগুণ 32, 3 16 48, না 3 হবে না, 3 দিলে তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 2 বার যাবে, 16 কয়বার যাবে, 2 বার, 16 দুগুণ 32, ভাগশেষ থাকে কত, তাহলে 11, ভাগশেষ কত থাকে 11, 11 হইলে ব্র্যাকেটে তুমি কি দিয়ে দাও, বি দিয়ে দাও। এবার তুমি আবার 16 দিয়ে ভাগ দাও, আর তো ভাগ যাবে না, তাহলে 0, ভাগশেষ থেকে যাবে কত, এই দুইটাই ভাগশেষ থেকে যাবে নিচ থেকে উপরে। তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে, এই পার্টের অ্যান্সার আসবে 2B হেক্সাডেসিমেল, তাই তো। এবার তুমি কি করো, এবার তুমি হচ্ছে ওই নিচের পার্টটা করো। এবার 0.25 কে তুমি গুণ দিবা কত দিয়ে, 16 দিয়ে। 8 দিয়ে গুণ দিলে যদি 2 আসে, তাহলে 16 দিয়ে গুণ দিলে এটা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই 4.00 আসবে, 00 আসবে। তাহলে এটা এক ডিজিটেই শেষ খেলা, তাই না। তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসতেছে শুধু 0.4 হেক্সাডেসিমেল। এবার দেখো তাহলে এটার অ্যান্সারটা খেয়াল করো, আমরা যদি টোটালটার অ্যান্সার লিখি, 43 রেডিক্স পয়েন্ট 25 ডেসিমেল, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল হচ্ছে 2B, তাই তো, 2B রেডিক্স পয়েন্ট 4 হেক্সাডেসিমেল। খেয়াল করো ভাইয়া, এখানে আমি কি লিখে রাখছি দেখো, নতুন যে কোনো ভিত্তি, কি বলছে, নতুন যে কোনো ভিত্তি, এরকম ম্যাথ আসে পরীক্ষায় এবং একটা আসবেও তোমাদের, ধরে রাখো। হ্যাঁ একটা আসবেই, ধরে রাখলাম, ধরে রাখলাম। হ্যাঁ আমি
ধরো একটা উদ্দীপক লিখতেছি, হ্যাঁ, একটা উদ্দীপক লিখতেছি যে বিজ্ঞানী, ধরো এটা লিখলাম হচ্ছে কি বিজ্ঞানী সাকিব, বিজ্ঞানী সাকিব একটি বিজ্ঞানী সাকিব তার প্রিয় ব্যক্তি ডুয়ালিপির নামানুসারে ডুয়ালিপির নামানুসারে একটি ডুয়ালিপির নামানুসারে একটি সংখ্যা, হ্যাঁ কি বললাম, বিজ্ঞানী সাকিব তার প্রিয় ব্যক্তি ডুয়ালিপির নামানুসারে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন, একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন, আবিষ্কার করলেন। ফাইন, করা শেষ না? সুন্দর মতো করে বুঝতেছিস ভাইয়া? না বুঝলে কিন্তু বলিস প্লিজ, ঠিক আছে? করলেন। এবার লিখলে যে যার ভিত্তি হচ্ছে, ধরো সাকিবের হচ্ছে 6 আর 9, এই সংখ্যা দুটো খুব ফেভারিট, ধরো তার ভিত্তি দিলে হচ্ছে কত 6, তার ভিত্তি দিলে কত 6, তার ভিত্তি দিয়ে ফেললো কত 6 দিয়ে। এখন এত কিছু তো লিখলাম, মানে যেটা হিন্দি একটা ইমোজি আছে না, বল না আরে ভাই কেহনা কে চাতে হো, এত কিছু যে লিখলেন কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? তো ধরো ও এখানে বলতেছে, এখানে তখন এসে বলতেছে যে প্রশ্নটা হচ্ছে এমন যে 69 ডেসিমেল সংখ্যাটিকে লিপি সংখ্যা পদ্ধতিতে, ও যেহেতু নাম দিছি যে কি ডুয়ালিপির নাম অনুসারে, বললো লিপি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। বলো ভাইয়া। ও ডিস্টিং বলো করতে পারবে কিনা? বলো এটা করতে পারবে কিনা বলো, একটু বুঝো। আমরা নিয়মটা কি শিখছি ডেসিমেল টু আদার্সের ক্ষেত্রে, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। কি শিখছি দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, তাই না? যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আবার শিখছি ভগ্নাংশের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো দেখো এইখানে সংখ্যাটা দিয়ে বলছে কি, এখানে সংখ্যাটা দিচ্ছে কি পূর্ণ সংখ্যা দিয়ে, কি বলছে যে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে, তাই না? 6 ভিত্তিক। তাহলে খেয়াল করো এখানে আমরা ম্যাথটা যদি করি সুন্দর মতো, দেওয়া আছে কত 69 ডেসিমেল, এই যে 69 ডেসিমেল দেওয়া আছে, এটাকে কোন ভিত্তিকে নিতে হবে? 6 ভিত্তিকে নিতে হবে। কয় ভিত্তিকে নিতে হবে? 6 ভিত্তিকে। তাহলে 6 দিয়ে ভাগ করা শুরু করব। ভিত্তি কত বলছে? ভিত্তি বলছে 6, তাহলে আমরা কত দিয়ে ভাগ করা শুরু করব? 6। 6 এর জায়গায় যদি 106 দিত আমরা 106 দিয়ে ভাগ করা শুরু করতাম। 6 এর জায়গায় যদি বলতো ভিত্তি 3, আমরা 3 দিয়ে ভাগ করা শুরু করতাম, তাই না? মজার বিষয়। এবার খেয়াল করো 69 কে যদি 6 দিয়ে ভাগ করি কয়বার যায় দেখো, 6 × 72 হয় না, বেশি হয়ে যায়, 6 × 11 66, কতবার যায়? 11 বার যায়। কতবার যায়? 11 বার। 6 × 11 66, ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে হচ্ছে 3, ভাগশেষ থাকে কত? 3। আবার 6 দিয়ে ভাগ করো, কতবার যায় দেখো? একবার যায়। 6 অক্ষে 6, ভাগশেষ কত থাকে? 5। আবার 6 দিয়ে ভাগ করো, কতবার যায় দেখো? আর ভাগ যায় না, 0, ভাগশেষ তাহলে কত থাকে? 1। এবার দেখো এই যে নিচ থেকে উপরে নিতে হবে না, MSD LST, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 153 বেস জানি কত? 6। 153 বেস হচ্ছে 6। ভাই কঠিন হইলে একটু আমারে বলো। এই যে এইটুকু করলেই না টিচার কি করবে জানো? তোমার খাতারে সুন্দর করে আইসা এখানে টিক চিহ্ন দিয়ে 3 মার্ক দিয়ে দিবে। এই প্রশ্ন আর এই উত্তর। আইসিটি যত কঠিন ভাবো অতটাও কঠিন না যদি তুমি পড়ালেখা করো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, হ্যাঁ, এতক্ষণ ধরে যে পড়াচ্ছি, যে সংখ্যা পদ্ধতিতে যাবে তার বেস দ্বারা ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। এই যে এখানে আসলাম 6 দিয়ে ভাগ করলাম, কেন? ভিত্তি দিয়ে কেন ভাগ করতে হবে? এই প্রশ্নটা তোমাদের মনে কখন আসছে? শুধু ভাইয়া একটা নিয়ম বলছে, ভাইয়া আপনি অন্ধের মতো একটা নিয়ম বলছেন, এই নিয়ম করে আমরা
পার পেয়ে যাব। কিন্তু আসলে কি বিষয়টা এত ইজি না। তোমার মনে একটু এই প্রশ্ন আসা উচিত, ভাইয়া কেন, এই প্রশ্নটা আসা উচিত, অন্তত ম্যাথের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর হিসাব আলাদা। এইখানে তোমার মনে এই প্রশ্ন আসা উচিত, ভাইয়া কেন। কারণ একটু খেয়াল করো, দেখো তুমি একটা জিনিস বুঝো, যখন কোনো সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করব, বা 7 বাদ দিলাম, ধরো কোনো সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, তখন ভাগশেষ কি কখন 2 হবে? বুঝছো, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কখনো 2 হবে? বা 2 এর থেকে বড় হবে? বড় হলে তো আবার ভাগ যাবে, 2 এর সমান হলে তো আবার ভাগ যাবে। এইখানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সেখানে অবশ্যই কি হবে? 0 আর 1 হবে। এইখানে এই যে খেয়াল করো, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাইতে আমাদের 6 দিয়ে ভাগ করছে। খেয়াল করো, 6 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, ভাগশেষ কি কখনো 6 হবে? বা 6 এর থেকে বড় হবে? রিমাইন্ডার অবশ্যই না, অবশ্যই ছোট হবে। তার মানে কি, দেখো 0 1 2 3 4 5 এই হবে, তাই না? এই সংখ্যাগুলো ভাগশেষ হইতে পারে। এখন কি মাথায় একটু একটু ঢুকতেছে? দেখো, এই জন্যই কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ দিয়ে তার ভাগশেষগুলো যদি নেই, তাহলে দেখো অবশ্যই 0 থেকে 5-এর ভিতরে হবে। এই যে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, গত ক্লাসে আমরা পড়ছি না? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 6, আর ভিত্তি যদি 6 হয়, তাহলে এখানে সর্বোচ্চ নাম্বার হবে হচ্ছে n-1। এই যে 6 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 5। এই যে দেখো 0 থেকে 5। তাহলে দেখো এই যে 153 আসলো, এখানে কি কখনো 5-এর থেকে বড় সংখ্যা আসা সম্ভব? সম্ভব না। এই জন্য অলওয়েজ ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। দেখ এরকম সেম আরেকটা অঙ্ক, হ্যাঁ এরকম সেম আরেকটা অঙ্ক খেয়াল করো, সেম আরেকটা অঙ্ক। ধরো এখানে তোমাকে দিল একটা 55, কি দিল? 55 ডেসিমেল দিয়ে বললো এখান থেকে 7, এখান থেকে একটা সংখ্যা বের করতে যার বেজ হচ্ছে 7। তুমি কি করবা? 7 দিয়ে ভাগ শুরু করবা। এই যে 55 থেকে কি করব? 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে খেয়াল করো, 7 8 56, 8 দিলে বেশি, তাহলে 7 বার যাবে, 7 7 49, 49 হলে ভাগশেষ থাকে কত? 6। আবার 7 দিয়ে ভাগ করো, একবার যাবে, 7 অক্ষে 7, ভাগশেষ কত? 0। আবার 7 দিয়ে ভাগ করো, আর ভাগ যায় না, 0, লাস্টে কত থাকে? 1 থাকে। তাহলে নিচ থেকে উপরে লিখলে অ্যান্সার কত হয়? 1067। বোঝো, অঙ্কগুলো বুঝা করে, না বুঝা হুদায় জড়াইলে তো হবে না। এই নিজেরা প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে 2 একটা সংখ্যা দিয়ে দেই, হ্যাঁ তোমরা একটু জাস্ট নিজেরা একটু প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ধরো এই হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ এইচডব্লিউ এইচডব্লিউ এর ফুল মিনিং কি জানো তো? হোমওয়ার্ক মনে করলে কিন্তু ভুল, হাউস ওয়াইফ, ঠিক আছে? খেয়াল করো, এই ম্যাথগুলো একটু কইরাই নাও। দেখো এই যে তুমি ধরো করবা কত, 65 পয়েন্ট ধরো হচ্ছে 43 ডেসিমেল, হ্যাঁ দিয়ে এইটার ইকুইভ্যালেন্ট, দেখো এইটার ইকুইভ্যালেন্ট একবার বাইনারি বের করবা, হ্যাঁ বাইনারি বের করবা, আবার এইটার ইকুইভ্যালেন্ট অক্টাল বের করবা, আবার এইটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল করবা। 2টা ম্যাথ দিব মাত্র, 2টা ম্যাথ করে দিলেই হবে, ঠিক আছে? আরটা করবা হচ্ছে এমন, ধরো হচ্ছে কত, 92.125 ডেসিমেল, হ্যাঁ এইখান থেকেও, এই যে এখান থেকেও 3টা করবা, বাইনারি, অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমেল, হ্যাঁ হেক্সাডেসিমেল। এরপরে যা লাগবে সব তোমরা এরপরে নিজেরা হেল্প করে নিও, এরপরে নিজেরা করো। তাহলে দেখো নেক্সট ক্লাসে কি করব, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরেরই 2টা ক্লাস নিব। নর্মালি 2টা করি, আমাদের যদি এবার 3টা হয়ে যাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাসে আমরা কি করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।